হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে, বিগ ব্রেকিং আপডেট নিয়ে চলে এসেছি। কারণ আজকের কিন্তু এই যে আমাদের রাজ্য সরকার যে 140টা নতুন ওবিসি লিস্ট তৈরি করেছে, তার চ্যালেঞ্জের মামলা ছিল আজকে দুপুর 2টো থেকে কলকাতা হাইকোর্টে সেই চ্যালেঞ্জের মামলা হয়েছে। কি তার আপডেট চলে আসছে, প্রায় 2 ঘন্টা ধরে একটা লাগাতার হিয়ারিং হয়েছে, একটা ঘামাসান যুদ্ধ হয়েছে বলতে পারেন। কি তার আপডেট চলে আসছে, একদিকে ছিল আমাদের রাজ্যের তরফ থেকে ছিল অ্যাডভোকেট জেনারেল ছিল, অন্যদিকে কিন্তু পিটিশনাররা ছিল। এবং আজকের বিশেষ করে যে ডিভিশনাল বেঞ্চ আমাদের 5 লক্ষ প্রায় ওবিসিকে বাতিল করে দিয়েছিল, সেই ডিভিশনাল বেঞ্চে আজকে সেই শুনানিটা হয়েছে, অর্থাৎ জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং জাস্টিস রাজশেখর মান্তার অধীনস্থ এজলাসে। কি আপডেট চলে আসছে, কি হয়েছে ফাইনালি, একদম তার কনক্লুডটা বলছি। প্রথমত জানিয়ে দিই, এই যে মামলাটা হয়েছে, এই মামলাটা হয়েছে বিভিন্ন কারণে। কারণ কলকাতা হাইকোর্ট লাস্ট ইয়ার যে জাজমেন্ট দিয়েছিল, সেই জাজমেন্টটাকে ফলো করা হচ্ছে না বলে অভিযোগে কিন্তু মামলাটা হয়েছে। লাইক কলকাতা হাইকোর্ট বলে দিয়েছিল যে নতুন যে লিস্ট আসবে সেখানে যে স্যাম্পেল সার্ভে করতে হবে এবং একটা ভালো পরিমাণে বট এরিয়াতে সার্ভে করতে হবে, তার পরবর্তী কাউকে বাছাই করতে হবে, সেটা কিন্তু রাজ্য সরকার করেনি বলে অভিযোগ জানিয়েছে কিন্তু পিটিশনাররা জানাচ্ছে মাত্র 50-60 জনকে সার্ভে করে তারা একটা তালিকা ঘোষণা করে দিয়েছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এবং এত কম সময়ের মধ্যে এত বড় একটা জায়গার এত তালিকা ঘোষণা করে দেওয়া, এই নিয়ে তারা প্রশ্ন তুলেছে, অর্থাৎ স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। যে আজকে তালিকা চলে এসেছে, সেকেন্ড যেটা যে তালিকাটা লেজিসলেশন হয়নি, এখন অবধি আইনে রূপান্তরিত হয়নি বা বিল পাস হয়নি বিধানসভাতে ভোটাভুটির পরে, কিন্তু তার মধ্যেই চলে এসেছে কিন্তু বিভিন্ন রিক্রুটমেন্টের নোটিফিকেশান, বিভিন্ন কলেজ অ্যাডমিশন নোটিফিকেশান। জানিয়ে দিয়েছে কলেজ অ্যাডমিশন কালকের যে তাদের আমাদের শিক্ষামন্ত্রী যেটা উদ্বোধন করতে চলেছে এবং পরশু থেকে ফর্ম ফিল আপ, সেই নিয়েও প্রশ্ন উঠেছে এবং পিটিশনাররা সেই নিয়েও জানিয়েছেন যে আজকে ওবিসি এ বা ওবিসি বি যাদের রাখা হচ্ছে তাদেরকে নিয়ে কিন্তু এই কলেজ অ্যাডমিশন শুরু হচ্ছে। নট অনলি সেটা না, আজকে জেনপাস ইউজি বলুন বা জয়েন্ট রেজাল্ট বলুন, প্রত্যেকটা জায়গাতে কিন্তু এই ওবিসি এ ওবিসি বিদের যে র্যাঙ্ক কার্ড দেওয়া হবে, তো সেই নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে আজকে। তার সাথে প্রশ্ন উঠেছে রিক্রুটমেন্ট নিয়ে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের রাজ্যে এসএসসি রিক্রুটমেন্ট শুরু হবে, অর্থাৎ এসএসসি এসএলএসটি ফর্ম ফিল আপ শুরু হবে, যেটা 2025 অধীর আগ্রহে বসে আছে। কিন্তু সেই রিক্রুটমেন্ট নিয়েও কিন্তু আজকে অনেক প্রশ্ন উঠেছে। প্রথমত জানিয়ে দিই, এই যে প্রশ্নগুলো যখন উঠেছে তার পরবর্তী বিচারপতি এগুলো খুব ভালোভাবে শুনেছেন। বিচারপতিদের যে বক্তব্য ছিল একটা, যে আজকে এটাকে লেজিসলেশন না করে এটা হঠাৎ করে এটাকে কেন আজকে তালিকা হিসাবে প্রকাশ করার পরবর্তী সেটা ধরতে গেলে আজকে বিভিন্ন ডিপার্টমেন্টে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং সেই রেসপেক্টে কলেজ অ্যাডমিশন নোটিফিকেশন বলুন বা রিক্রুটমেন্ট বলুন তারা করতে শুরু করেছে। ইভেন তার সাথে আরও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমি সকালবেলা আজকে শেয়ার করেছিলাম, একটা গেজেট প্রকাশ করেছে ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট। গেজেটটা হচ্ছে কি মিনিস্ট্রি অফ লেবারের আন্ডারে প্রকাশ করেছে 100 ডেজ রোস্টার, অর্থাৎ যারা হচ্ছে আজকে ভ্যাকান্সি অনুযায়ী 100 জন ভ্যাকান্সি যদি থাকে, তাহলে সেখানে এসসি কটা, এসটি কটা, ইডব্লিউএস কটা, জেনারেল কটা, সেই হিসাবে ভাগ করা আছে, যেটা আমি সকালেই শেয়ার করেছিলাম। এবং সেটা আজকে রিক্রুটমেন্ট বলুন, অ্যাডমিশন বলুন, প্রত্যেকটা ক্ষেত্রেই কাজে লাগবে। তো সেই রোস্টার নিয়েও চ্যালেঞ্জ হয়েছে আজকে। এবং ফাইনালি কিন্তু এই দুপক্ষকে শোনার পরবর্তীতে কলকাতা হাইকোর্ট, এবং তার সাথে জানিয়ে দিই যে মাস 2024 নিয়ে যে রায়টা দিয়েছিল সিঙ্গেল বেঞ্চ, সেটা নিয়েও বক্তব্য আজকে উঠেছে। সেখানে যেটা জানিয়েছিল সিঙ্গেল বেঞ্চ যে 7%কে সুবিধা দিতে হবে এবং 2010-এর আগে যারা রয়েছে তাদেরকে লিস্টেড করতে হবে, যতক্ষণ না অবধি লেজিসলেচারভাবে আসছে বা সুপ্রিম কোর্ট এটাকে অনুমতি দিচ্ছে। এবং আমাদের কিন্তু আজকে যারা বিচারপতি ছিল তারা কিন্তু সে বিষয়েও বক্তব্য বলেছে। তো ফাইনালি কিন্তু আজকে টোটাল 2 ঘন্টা শোনার পরবর্তীতে আগামীকাল দুপুর 2টো থেকে এর ফাইনাল হিয়ারিং এবং ভার্ডিক্ট আসতে চলেছে। বিচারপতি স্পষ্টত জানিয়ে দিয়েছে, যখনই বলা হয়েছে যে কলেজ অ্যাডমিশন থেকে শুরু করে রিক্রুটমেন্ট পলিসি, যেগুলো আজকের থেকে অনেক কিছু শুরু হচ্ছে, যেমন এসএসসি আজকের থেকে শুরু হয়ে যাচ্ছে, অন্যদিকে যেমন কলেজ অ্যাডমিশন পরশু থেকে শুরু হচ্ছে, বা ধরুন আজকে জয়েন্টের রেজাল্ট আজকালের মধ্যে চলে আসবে, কালকের থেকে যাদবপুরের ফর্ম ফিল আপ শুরু হবে। এই যে বিভিন্ন ফর্ম ফিল আপগুলো শুরু হচ্ছে, কারণ স্টেট গভর্নমেন্ট যে তালিকা প্রকাশ করেছে সেই তালিকা রেসপেক্ট হবে। তাহলে এই ক্ষেত্রে বিচারপতি স্পষ্টত জানিয়ে দিয়েছে যে যদি তারা মনে করে যে এই যে আজকে বিশেষ করে স্যাম্পেল কালেকশন ঠিকঠাক হয়নি বা বিভিন্ন যে সমস্ত অভিযোগগুলো আসছে সেগুলো যদি ভ্যালিড মনে করে, তাহলে সেটাকে কিন্তু স্টে কালকে দিয়ে দেবে। এবং স্টে দিয়ে দিলে যাবতীয় যা যা কিছু শুরু হবে সেগুলো সেখানে স্টপড হয়ে যাবে, অর্থাৎ সেই বিশেষ করে রিজার্ভেশনের পলিসির জন্য স্টপড হয়ে যাবে। আগামীকাল এটার ভাগ্য নির্ধারণ হবে এবং আগামীকালই শিক্ষামন্ত্রী দুপুর 2টো নাগাদই তিনি আবার প্রেস কনফারেন্স করবে। একদিকে তিনি প্রেস কনফারেন্স করবে এবং অন্যদিকে এই কলেজ অ্যাডমিশন আদৌ চলবে কি চলবে না তার ভাগ্য নির্ধারণ হবে। এবং যদি এই সিচুয়েশন যদি স্টেও আসে, সংশ্লিষ্ট মহল এবং শিক্ষা মহল সবাই কিন্তু একটাই জিনিস চাইছে যে আজকে এই যদি ওবিসিদের কোনো প্রবলেম আসে, যদি স্টে হয়, তাহলে 2010-এর আগে যারা ওবিসি ছিল সেইটা নিয়ে যেটা সিঙ্গেল বেঞ্চ রায় দিয়েছিল অনেকদিন আগেই, সেটাকে মেনেই যেন কলেজ অ্যাডমিশন পরশু থেকে শুরু হয়ে যায়, আর যেন না কোনো লেট করে। এবং এসএসসির এখন তো ধরতে গেলে ভাগ্যটা কালকে নির্ধারণ হবে, বাট ফর্ম ফিল আপ তো আজকে শুরু করে দিচ্ছে, এখন আর কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। আমরা জানিও না শুরু হবে কিনা, কারণ এখন অবধি যেহেতু মামলাটা হাইকোর্টে পেন্ডিং রয়েছে,
শুরু হলেও হতে পারে, বাট কালকের আমাদের কিন্তু এর ফাইনাল রায় চলে আসবে। যা রায় আসবে নিশ্চয়ই শেয়ার করবো। আমরা একটাই প্রার্থনা করছি যদি স্টে হয়, কারণ দেখুন অনেক লুফল আছে এই যে টোটাল ওবিসি লিস্টটা তৈরি করা হয়েছে, এবং আজকে কিন্তু হাইকোর্টে সেটা পিটিশনারের অ্যাডভোকেট খুব ভালোভাবে চোখে আঙুল দিয়ে বুঝিয়েও দিয়েছে। যদিও আজকের আমাদের অ্যাডভোকেট জেনারেল যিনি রয়েছেন আমাদের রাজ্য সরকারে, তাকে অনেক কটা এফিডেভিট জমা করতে বলেছে। তিনি কাল কি এফিডেভিট জমা করে, তার পরবর্তী কি ডিসিশন আছে সেটা তো আমরা নিশ্চয়ই দেখবো। বাট যেহেতু লুফলগুলো আছে, তাই যদি আজকের এটা স্টে হয়ে যায়, জানি না স্টে হওয়ার সম্ভাবনা আছে কিনা নেই, কারণ এটা পুরোপুরি বিচারপতিদের হাতে, আমরা কিছু বলতে পারি না, কারণ এটা তারা যেটা মনে করবে সেটাই করবে, যেটা সঠিক হবে সেটাই করবে। বাট যা আজকের অন্তত হিয়ারিং হয়েছে, আজকের কিন্তু হিয়ারিং পিটিশনারের কোর্টে বলতে পারেন বল, কারণ আজকের হিয়ারিংয়ে কিন্তু পিটিশনার ধরতে গেলে একদম রাজ্য সরকারকে এবং তার সাথে আমাদের এই যে নতুন তালিকা এবং সেই নিয়ে কিন্তু 2-3টে অ্যাডভোকেট তারা যা বলেছে একদম লাগাতার বলে দিয়েছে। তো সেই রেসপেক্টে কালকের কী হয় আমরা নিশ্চয়ই দেখব। তবে যা আপডেট আসে আশা করছি নেগেটিভ আপডেটের মধ্যেও পজিটিভটা খুঁজে 18 তারিখ থেকে যেন ফর্ম ফিল আপটা শুরু হয়, এটাই প্রার্থনা করছি। কালকের একদিকে দুপুর 2টোর সময় হবে হচ্ছে শিক্ষামন্ত্রী, তিনি উদ্বোধন করবে, আরেকদিকে দুপুর 2টোর সময় এই ওবিসি মামলার ভাগ্য নির্ধারণ হবে কলকাতা হাইকোর্টে। রোমাঞ্চকর কালকের দিন। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।